আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো আর সেদ্ধ ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটা একবার রান্না করলে আপনারা বারবার রান্না করবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো কেটে নিয়েছি। আর চাল কুমড়োটা এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি, দেখতেই পাচ্ছেন। এখানে 5টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব। দেখুন 2 টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলো এইভাবে কেটে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন ডিমগুলো কেটে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেল হালকা গরম হয়েছে, এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ লোতে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। 1 মিনিট মতো রেখে এবার আমি উল্টে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি ভেজে ফেললে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেজন্য হালকা করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এভাবে নেড়েচেড়ে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। দেখুন 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচ ব্যবহার করব, সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে 4-5 মিনিট মতো কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেকেই হয়তো চাল কুমড়ো খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে।
এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিলাম। এবার খুব ভালোভাবে চাল কুমড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার এখানে দুটো আলু কেটে নিয়েছিলাম, আলু দুটো দিয়ে দিলাম। তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চাল কুমড়ো থেকে অনেকটাই পানি ছেড়েছে। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এইভাবে করে ঢাকা দিয়ে আপনারা কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর কুমড়ো আর আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। তো আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চাল কুমড়ো আর আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন এখানে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। সুন্দর মতো রান্নাটা হয়ে গিয়েছে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রেসিপিটা রান্না করতে একটু সময় লাগবে। একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তা আপনারাও একটু সময় নিয়ে রান্না করে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এবার মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।